ভিউয়ার্স আসসালামু আলাইকুম। পিইসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য মেকিং ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আমার গত ক্লাসটি ছিল ডাব্লিউএস কোশ্চেন কি এবং পার্সন পরিবর্তনের নিয়ম। তারই আলোকে আজকে আমরা জানবো যে কিভাবে অতি সহজে অথবা একটু উদাহরণের মাধ্যমে হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, হোয়াট এবং এর গঠন এর মাধ্যমে অতি সহজে একটি গঠন ফলো করে অর্থাৎ একটি গঠন অনুসরণ করে কিভাবে আমরা মেকিং কোশ্চেন তৈরি করতে পারি। তাহলে চলো আমরা আজকে আলোচনা শুরু করি। ফরমেশন মানে অর্থ হলো গঠন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো হাউ, হোয়েন, হোয়াই, হোয়াট। অর্থাৎ আমি বোর্ডে যে তোমাদের জন্য লিখলাম হাউ, হোয়েন, হোয়াই, হোয়াট এবং হোয়ার, এই মেকিং কোশ্চেনগুলো অর্থাৎ এই ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে মেকিং কোশ্চেন একটি গঠনের মাধ্যমে কিভাবে আনা যায় তারই চেষ্টা করতেছি। হাউ মানে আমরা কিভাবে, কেমন, কত অর্থ হিসেবে জানি। কিভাবে, কেমন, কত অর্থ প্রয়োগ করে অত ব্যবহার করা হয়। হোয়েন সময় জানতে ব্যবহার করা হয়। হয় কারণ অথবা কেন জানার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। হোয়াট কি অথবা পেশা জানার ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করি। হোয়ার স্থান অথবা কোথায় অথবা জায়গা জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো হাউ মানে কিভাবে, কেমন, কত জানতে অথবা জানার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। হোয়েন সময় জানার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। হয় কারণ অথবা কেন এই উত্তর জানার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। হোয়াট কি অথবা পেশা জানার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সর্বোপরি অথবা সর্বশেষ হোয়ার কোথায় অথবা স্থান জানার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়। তাহলে আমরা বাংলা অর্থগুলো জেনে গেলাম। এখন চলো আমরা একটা এর গঠন থেকে বিস্তারিত। অর্থাৎ এরপরে আমাদের লিখতে হবে টু বি ভার্ব। টু বি ভার্ব। এরপরে আসবে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, সর্বোপরি প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে আমি এখানে অনেকগুলো কেন লিখলাম। হাউ কেন লিখলাম, হোয়েন কেন, হোয়াই, হোয়াট, হোয়াট কেন লিখলাম। অর্থাৎ আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একটা গঠনের মাধ্যমে সবগুলো ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা অতি সহজে প্রশ্ন তৈরি করতে পারি। তোমরা খেয়াল করো, অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি থাকে যে কিভাবে কেমন অর্থ প্রকাশ করে সেই ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করবো, অথবা সময় জানার কথা থাকে, উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করবো, অথবা কারণ জানার থাকলে হোয়াই ব্যবহার করবো, কি পেশা জানার ক্ষেত্রে থাকলে হোয়াই ব্যবহার করবো, অথবা কোথায় জানার অর্থ বললে আমরা হোয়াই ব্যবহার করবো। অর্থাৎ এখানে আমরা যে কোনো বাক্যের গঠন অথবা অর্থ অনুসারে এখানে আমরা প্রয়োগ করবো। তারপরে আমাদেরকে লিখতে হবে টেন্স পার্সন অনুসারে টু বি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, তারপরে বাকি অংশ এবং সর্বশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা গঠনটা দিয়ে গেছো। এখন চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, ব্যক্তি goes to ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বোর্ডে যে উদাহরণটা লক্ষ্য করলাম তা হলো ব্যক্তি goes to ঢাকা। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন অথবা মেকিং কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওয়ার্ডের নিচে টান দেওয়া থাকে, দাগ টানা থাকে। যেমন এখানে ঢাকা নিচে দাগ টান করা আছে অথবা দাগ টানা দেওয়া আছে। তাহলে চলো আমরা প্রশ্নটা কিভাবে করতে পারি। ঢাকা মানে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা ইতিমধ্যে যা লিখছি যে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে বোঝালে তার মানে আমরা কি হয়ার দ্বারা প্রশ্ন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা হয়া লিখব একে শুরুতে, হয়া। টেন্স পার্সন অনুসারে আমরা কি লিখব, টু বি ভার্ব গঠন অনুসারে। তাহলে হয়ার ডাজ হবে, যেহেতু এটা ইনলিমিটেড সেই কারণে আমরা ডাজ প্রয়োগ করবো। আরো সহজভাবে বলতে চাই, যদি সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বি যুক্ত থাকে তাহলে তোমরা ডাজ প্রয়োগ করো। হয়ার ডাজ, এরপর সাবজেক্ট ব্যক্তি, এরপরে এর সামনে আমরা কি ফুল স্টপ প্রশ্নবোধক চিহ্ন প্রয়োগ করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো এর উত্তরটা কি লিখলাম, হোয়ার ডাজ ব্যক্তি গো। হোয়ার ডাজ ব্যক্তি গো, তার মানে আমার প্রশ্নের উত্তরটি হয়ে গেল, অর্থাৎ ব্যক্তি কোথায় যায়। তাহলে আমরা আরো উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি তোমাদের সামনে। যেমন শামীম, শামীম ইজ গোয়িং টু ঢাকা বাই বাস। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি আন্ডারলাইন করা হয় তাহলে বাই বাস,
অর্থাৎ বাই বাস মানে কি বাসের মাধ্যমে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কিভাবে, অর্থাৎ শামীম ইজ গোয়িং টু ঢাকা বাই বাস, শামীম ঢাকা বাসে যাচ্ছে, অথবা কিভাবে যাচ্ছে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে কিভাবে যদি প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করবো, হাউ। এবার গঠন অনুসারে আমরা কি লিখবো, টু ইভার ইজ, তারপর সাবজেক্ট শামীম, হাউ ইজ শামীম গোয়িং টু ঢাকা, মূল ভার্ব গোয়িং। সর্বশেষ প্রশ্ন চিহ্ন দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো শামীম ইজ গোয়িং টু ঢাকা বাই বাস, বাই বাসের নিচে আন্ডারলাইন করা ছিল, যার প্রেক্ষিতে আমরা এর অ্যান্সারটি করলাম কিভাবে মানে হাউ। তাহলে হাউ, এরপর টু বি ভার্ব, সাবজেক্ট মূল ভার্ব, বাকি অংশ এবং সর্বশেষ প্রশ্ন চিহ্ন। একটা জিনিস তোমাদেরকে মনে করে দিতে চাই যে ডাব্লিউএইচ কোশ্চেন অথবা মেকিং কোশ্চেন অবশ্যই তোমাদেরকে প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এর উত্তরটা হয়ে গেল হাউ ইজ শামীম গোয়িং টু ঢাকা, অর্থাৎ শামীম কিভাবে ঢাকা যাচ্ছে। তাহলে আরো উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদের সামনে পরিচয় করি। যেমন সামি ওয়েন্ট টু ঢাকা টু মিট, সামি ওয়েন্ট টু ঢাকা টু মিট ফাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বাক্যটির দিকে লক্ষ্য করো, সামি ওয়েন্ট টু ঢাকা টু মিট ফাহিম, অর্থাৎ সামি ফাহিমের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকা গিয়েছিল। এখন আমরা যদি এর প্রশ্নটা করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি কেন, অর্থাৎ সামি কেন ঢাকা গিয়েছিল। তাহলে কেন যদি আমরা উত্তর করতে চাই তাহলে সেক্ষেত্রে তোমাকে অথবা হয় ব্যবহার করতে হবে, কেননা হয় দ্বারা কারণ বোঝায়, নির্দেশ করে। তাহলে হয় এরপর টেন্স পার্সন অনুসারে আমরা ভার্ব টু প্রয়োগ করবো। তো বাক্যটি ভার্বের অবস্থা পাস্ট ফর্ম, অর্থাৎ ডিড প্রয়োগ করতে হবে, হোয়াই ডিড। এরপর সাবজেক্ট সামি, হোয়াই ডিড সামি গো টু ঢাকা, ডিটের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, গো টু ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, হোয়াই ডিড সামি গো টু ঢাকা, অর্থাৎ সামি কেন ঢাকা গিয়েছিল। হয় মানে কারণ বোঝায়, কেন বোঝায়, সেজন্য আমরা এখানে হয় প্রয়োগ করলাম, ব্যবহার করলাম। আমার যে সামনের দিকে ক্লাসটি থাকবে তোমাদের জন্য, তা হলো আরো কিভাবে অতি সহজ, অর্থাৎ হোম হুইচ প্রয়োগ করে কিভাবে বাক্য গঠন করা যায় তার আলোকে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।